হয়তো না সাড়ে পাঁচটার সময় দিব। শ্রমিকদের অধিকার হরণ করা মানছি না। এই যে মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান কর্মসূচি, মহাত্মা গান্ধী সম্পর্কে নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে পালা চড়ান, বিভিন্ন ভাবে মহাত্মা গান্ধীকে ব্যবহার করেন, কিন্তু মহাত্মা গান্ধীকে সহ্য করতে পারেন না। এটা আবার প্রমাণিত। এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামকে বাদ দেওয়া, তার জায়গায় নাম এসেছে রামজি। কারণ মহাত্মা গান্ধীর নামের সঙ্গে নাথুরাম গডসের নাম আসে, মহাত্মাকে খুন করেছিল, মানুষের মনে চলে আসে। এটাই আরএসএস, মহাত্মা গান্ধীর খুনি আরএসএস। মোদী তার সহযোগী, আরএসএস এর বলে আমি আরএসএস এর কর্মকর্তা, আরএসএস এর সেবক, তাই এটাকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে গিয়ে দেখা গেল যেখানে 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এই জায়গায় তারা বড় বড় কথা বলছে যে 125 দিনের কাজ হবে, বেশি হবে। আসলে টুটু জগন্নাথ, এখানে কোনো গ্যারান্টি নেই। উল্টো যখন বেশি কাজের হয় কৃষির সিজনে, বলছে কৃষির সিজনে 60 দিন কোনো কাজ আর হবে না, এই কাজ করাতে পারবে না। তখন কোথায় কাজ করবে? বলে এই জায়গায় দাঁড়িয়ে একটা। দ্বিতীয় সবচেয়ে বড় যে বিষয়, এটা কেন্দ্রীয় প্রকল্প ছিল, এটাকে পাল্টে দিয়ে আগে ছিল কেন্দ্রীয় সরকার 90% দিলেন, রাজ্যগুলো তার প্রজেক্ট ইত্যাদি মিলিয়ে 10% খরচা দেখাবে বিভিন্ন পরিকাঠামো থেকে। এখন বলছে 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। যদিও বলেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো 10% হবে, উত্তর পূর্বাঞ্চলে তো টাকাই দেয় না এখন। তাহলে এই যে কেন্দ্রীয় প্রকল্প কোথায় রইল? এবং আমরা দেখেছি সমস্ত আইন, আজকে আমরা যা পড়লাম, বিভিন্ন ভারতবর্ষের পি সাইনাদের মতো যারা সাংবাদিক, তারা বিশ্লেষণ করে যেটা বলেছেন, আজকে সেটা সবটা বিভিন্ন কাগজে বেরিয়েছে। এই নাম পাল্টে এবং আইন পাল্টে আসল উদ্দেশ্য হলো ভারতবর্ষের পুঁজিপতিদের সাহায্য করা, সস্তায় যাতে দেশের পুঁজিপতিরা শ্রমিক পেতে পারে তার জন্য। এটা এই মানরেগার কাজ আমরা বলবো সবচেয়ে বড় উদাহরণ। ভারতবর্ষের গ্রামের গরিবদের বাঁচিয়েছিল কখন? কোভিডের পিরিয়ডে, করোনা, যখন লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক 1000-13,000 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যখন তার গ্রামে আসতে বাধ্য করেছিল নরেন্দ্র মোদীর সরকার, গ্রামে গিয়ে কি করবে সে? এই রেগার কাজ তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। এটা রেকর্ড ভারতবর্ষের ইতিহাসের মধ্যে। এই বিপদের সময়তে এই রেগার কাজ বাঁচিয়েছিল। এই জায়গাতে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বিজেপি ওই দেশের যারা পুঁজিপতি, তার বন্ধু যারা, তার স্বার্থে এই গ্রামীণ শ্রমিকদের এই আইন তাকে বাতিল করে দিয়েছে। আমাদের দাবি ছিল শুধু গ্রামে না, শহরেও করতে হবে।
আপনারা জানেন ত্রিপুরা সরকার আমরা শহরের জন্য ওই রেগার আদলে আমরা আইন করেছিলাম 12 টাউন এলাকায় হবে। কেরালা সরকার সেটা করেছিল। কেরালা সরকার রেগার কাজকে মনিটর করার জন্য আলাদা সেল তৈরি করেছিল। আজকে এই সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে কালকে মোটামুটি দিন আগে সংখ্যার জুড়ে জোর করে এই আইন কালকে পাশ করিয়েছেন।